আসসালামু আলাইকুম। এখন শুনবেন সংবাদ শিরোনাম। আবারও দৌলতদিয়ায় ফেরিতে উঠতে গিয়ে নিয়ন্ত্রণ হারালো বাস, নদী থেকে উদ্ধার। যাত্রীরা আগেই নেমে যাওয়ায় প্রাণে রক্ষা। বাণিজ্য বিনিয়োগ বাড়াতে একযোগে কাজ করবে বাংলাদেশ ও তুরস্ক। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে $2 বিলিয়ন সহযোগিতা বৃদ্ধি। রোহিঙ্গা সংকট সমাধানের আহ্বান। দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফ এর পুশিং চেষ্টা প্রতিহত করেছে বিজেপি। অর্ধ শতাধিক মানুষের শূন্য রেখায় অবস্থান। 4 বছরের যুদ্ধের ইতি টানতে পুতিনকে খোলা চিঠি জেলেনস্কির। যুক্তরাষ্ট্রের জন্য অপেক্ষা না করে মুখোমুখি বসে আলোচনার প্রস্তাব। এখন শুনবেন বিস্তারিত। রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে আবারও ফেরি থেকে নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে গেল বাস। তবে এই যাত্রায় বেঁচে গেলেন যাত্রীরা। আগেই বাস থেকে নেমে যাওয়ায় কেউ হতাহত হয়নি। সকাল 9:30টার দিকে ঘটে এই দুর্ঘটনা। চালক ও হেলপারকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধার করা হয়েছে নদীতে পড়া বাসটি। কুষ্টিয়া থেকে ঢাকা আসছিল বাসটি। এর আগেও একইভাবে একটি ফেরি থেকে যাত্রীসহ নদীতে পড়ে যায় একটি বাস। সেবার 26 জন প্রাণ হারান। আজ ফের ঘটতে পারত বড় দুর্ঘটনা। প্রাণ হারাতেন অনেকে। প্রশাসনের তৎপরতায় বেঁচে গেল অনেক প্রাণ। মেহেরপুরের গাংনী ও কুষ্টিয়া থেকে 40 জনের মতো যাত্রী নিয়ে ঢাকার গাবতলীতে আসছিল এসবি পরিবহনের একটি বাস। দৌলতদিয়া ঘাটে ফেরিতে ওঠার পর নিয়ন্ত্রণ হারিয়ে অন্য পাশের র্যাম্প ভেঙে নদীতে পড়ে যায় বাসটি। যাত্রীরা বলছেন, বাসটি ঘাটে পৌঁছানোর পর সব যাত্রীকে নামিয়ে দেয় প্রশাসন ও ঘাট কর্তৃপক্ষ। এই ঘটনায় সামান্য আহত হয়েছেন বাস চালক ও সহকারী। বাসটি নদীতে পড়ে যাওয়ার পর উদ্ধার অভিযান শুরু করে নৌ পুলিশ ও বিআইডব্লিউটিসি। যোগ দেয় উদ্ধারকারী জাহাজ হামজা। সম্মিলিত প্রচেষ্টায় বাসটি উদ্ধারের পর তীরে নেওয়া হয়। এরই মধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছেন জেলা প্রশাসক সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা। ডিসি বলেন, ফেরিতে ওঠার আগে বাসে যেন যাত্রী না থাকে তা কঠোর মনিটরিংয়ের নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে গত 25 মার্চ দৌলতদিয়ার 3 নম্বর ফেরিঘাটে একটি যাত্রীবাহী বাস নদীতে পড়ে যায়। এতে মৃত্যু হয় 26 জনের। প্রাথমিকভাবে আসলে যেটি ধারণা করা হচ্ছে, ঘাট সংশ্লিষ্ট দপ্তর 2 জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 6 জন, আহত হয়েছেন কয়েকজন। সিরাজগঞ্জের বেলকুচিতে বাস চাপায় অটোভ্যানের যাত্রী স্বামী স্ত্রী সহ 3 জন মারা গেছেন। পুলিশ জানায়, বেলকুচির মেঘুল্লা এলাকায় সকাল 7:45টার দিকে একটি অটোভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে মাঝ সড়কে চলে আসে। এ সময় ঢাকা এক্সপ্রেস নামে দ্রুত গতির একটি বাস ভ্যানটিকে চাপা দেয়। এতে নিহত হন মোতালেব হোসেন ও তার স্ত্রী উজিলা খাতুন এবং ভ্যান চালক হযরত আলী। 3 জনেরই বাড়ি বেলকুচির মেঘুল্লা এলাকায়। দুর্ঘটনার পরপরই পালিয়ে যায় বাসের চালক, সুপারভাইজার ও হেলপার। বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে একযোগে কাজ করবে বাংলাদেশ ও তুরস্ক। দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে $2 বিলিয়ন সহযোগিতা বাড়িয়েছে আঙ্কারা। ঢাকা সফরের দ্বিতীয় দিনে হোটেল ইন্টারকন্টিনেন্টালে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠকের পর এই কথা জানান তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। বৈঠকের পর যৌথ ব্রিফিং করেন 2 পররাষ্ট্রমন্ত্রী। নির্বাচনে পর্যবেক্ষক পাঠানো এবং জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলাদেশকে সমর্থনের জন্য তুরস্ককে ধন্যবাদ জানান পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমান। জানান, মুক্ত বাণিজ্য অর্থনীতির সুযোগ বাড়াতে বৈঠকে আলোচনা হয়েছে। তার আশাবাদ, 2 দেশের বাণিজ্যিক সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে। এ সময় তুরস্ককে ইপিজেডে বিনিয়োগের আহ্বান জানায় বাংলাদেশ। শিক্ষা ও প্রযুক্তি খাতেও আঙ্কারার সহযোগিতা চেয়েছে ঢাকা। রোহিঙ্গা সংকট সমাধানে দেশটির সহযোগিতা কামনা করছে বাংলাদেশ। এই অঞ্চলের শান্তি ও টেকসই উন্নয়নে কাজ করতে নিজ দেশের আগ্রহের কথা তুলে ধরেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। জানান, 2 দেশের মধ্যে সাংস্কৃতিক বিনিময় বিষয়ক এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। বাণিজ্য অর্থনৈতিক সুযোগ বাড়াতে আলোচনা হয়েছে। বাংলাদেশের সাথে তুরস্কের বাণিজ্য সম্পর্ক আগামীতে আরও শক্তিশালী হবে। তুরস্ককে বাংলাদেশের অর্থনৈতিক বিশেষায়িত অঞ্চলে বিনিয়োগের আহ্বান জানিয়েছি। রোহিঙ্গা সংকট সমাধানে তুরস্কের কার্যকর ও জোরদার সহযোগিতার আহ্বান জানিয়েছি আমরা। বাংলাদেশ তুরস্ক দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে $2 বিলিয়ন সহযোগিতা বাড়িয়েছি আমরা। সাংস্কৃতিক বিনিময় বিষয়ে সমঝোতা স্মারক সই করেছি। এই অঞ্চলে শান্তি ও টেকসই উন্নয়নের সহযোগিতা বাড়াতে কাজ করতে চাই। বাংলাদেশ রোহিঙ্গাদের স্থান দিয়ে বড় মানসিকতার পরিচয় দিয়েছে। রোহিঙ্গাদের নিরাপদ ও সম্মানজনক প্রত্যাবর্তনে কাজ করব আমরা। দেশের বিভিন্ন সীমান্তে পুশিনের চেষ্টা অব্যাহত রেখেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে সতর্ক অবস্থানে আছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। লালমনিরহাটের 4টি সীমান্ত দিয়ে 33 জনকে পুশিনের চেষ্টা করে বিএসএফ।
জেলার ৬৫ বাড়ি, বড়খাতা, দুর্গাপুর ও দিঘলতারি সীমান্ত দিয়ে এই পুশিনের চেষ্টা করা হয়। দ্রুত ঘটনাস্থলে গিয়ে বাধা দেয় বিজিবি। এতে পণ্ড হয়ে যায় বিএসএফ এর পুশিনের চেষ্টা। বর্তমানে সীমান্তে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি। নওগাঁর সাপাহার সীমান্তে ১৭ জনকে এপারে ছেড়ে দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। বিজিবি বাধা দেয় তারা শূন্য রেখায় অবস্থান করছে। একই পরিস্থিতি পঞ্চগড়ের বড় বাড়ির সীমান্তেও ১০ জনকে বাংলাদেশে পুশিনের চেষ্টা করে বিএসএফ, কিন্তু বিজিবির বাধায় এপারে ঢুকতে না পেরে শূন্য রেখার ভারতীয় অংশে অবস্থান করছে তারা। এদিকে গতকাল চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে ২৮ জনকে পুশিনের চেষ্টা করা হলেও বিজিবির কঠোর অবস্থানের কারণে তাদের সরিয়ে নেওয়া হয়েছে ভারতের অভ্যন্তরে। ১০০ মিটার পরেই যারা যে পুশিনের জন্য ভারতীয় বিএসএফ যাদেরকে পুশিনের জন্য ঠেলে দেওয়ার চেষ্টা করছে, তারা কিন্তু ১০০ মিটার পরেই তারা আছে, যেহেতু চতুর্দিকে ভুট্টাকে, তাই অবশ্য তাদেরকে দেখানো সম্ভব হচ্ছে না। তবে আমাদের বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে। বিজিবি এবং স্থানীয় যে লোকজন সীমান্তে, তারা কিন্তু সতর্ক অবস্থানে এবং বিজিবি সহায়তা করছেন। তারা যে কোনো মূল্যে পুশিন ঠেকাতে তারা কিন্তু সীমান্ত এলাকাগুলোতে টহল জোরদার করেছেন। আমি সকাল থেকে এই সীমান্তে এসেছি, এখানে দেখেছি যে শত শত মানুষ, সীমান্তের মানুষ, তারাও এসেছে, বিজিবিকে সহায়তা করছেন। আর এই কিছুক্ষণ আগে আমরা যতটুকু জানতে পেরেছি, একটা বৈঠক চলছিল বিজিবি বিএসএফ এর মধ্যে। এখনো সেটির কি সমাধান হলো বা কি সিদ্ধান্ত হলো সে বিষয়ে আমাদেরকে এখনো বিজিবি জানাতে পারেনি। তবে সীমান্তে কিন্তু লালমনিরহাটের যে 4টি সীমান্ত রয়েছে, সেখানে ৩৩ জনের মতো পুশিনের চেষ্টা করেছে তারা। সেগুলো তারা কিন্তু সীমান্তের 0 পয়েন্টের ওপারেই ভারতীয় অংশ অপেক্ষা করছেন। আর এদিকে আমাদের বিজিবিও শক্ত অবস্থানে বা কঠোর ভ্লাদিমির পুতিনকে খোলা চিঠি দিলেন ভলোদিমির জেলেনস্কি। দীর্ঘ 4 বছর ধরে চলমান যুদ্ধ বন্ধেই ইউক্রেনীয় প্রেসিডেন্টের এই পদক্ষেপ। লিখেন, যুক্তরাষ্ট্রের জন্য অপেক্ষা করাটা বোকামি, এর থেকে মুখোমুখি আলোচনায় বসা উত্তম। যুদ্ধবিরতিতে আগ্রহী রুশ প্রেসিডেন্টও জানান, শর্ত মানলে আসতে পারে কার্যকরী সমাধান। পাল্টাপাল্টি হামলায় বিপর্যস্ত রাশিয়া ইউক্রেন ফ্রন্টলাইন। এর মাঝেই যুদ্ধবিরতি নিয়ে মিলল আলোচনার টেবিলে ইতিবাচক অগ্রগতির ইঙ্গিত। বৃহস্পতিবার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে খোলা চিঠি পাঠান ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। 4 বছর ধরে চলমান যুদ্ধ বন্ধে দেন মুখোমুখি আলোচনার প্রস্তাব। লিখেন, বর্তমানে ইরান নিয়ে ব্যস্ত যুক্তরাষ্ট্র, সুতরাং ইউরোপের দিকে তাদের মনোযোগ ফেরার অপেক্ষা করাটা বোকামি। পুরো চিঠিতে বারবারই আসে পূর্ণাঙ্গ যুদ্ধবিরতির আহ্বান। পুতিনও বলেন, শান্তিপূর্ণভাবে যুদ্ধবন্ধে আগ্রহী মস্কো। চিঠি প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে ক্রেমলিন জানায়, এ বিষয়ে বিস্তারিত জানানো হবে রাষ্ট্রপ্রধানকে। তার আগে জেলেনস্কিকে আবারও মস্কোয় জানানো হলো আমন্ত্রণ। নিয়ে অনেক জটিলতা রয়েছে, তবে শান্তি চুক্তি তাদের সাথেই করা হবে যারা সন্দেহের অবকাশ রাখবে না। সব শর্ত মেনে করবেন বৈধ নথিপত্রে স্বাক্ষর। রাশিয়ারও যুদ্ধ বন্ধে সদিচ্ছা রয়েছে, তাদের পাঠানো নথিপত্র পর্যবেক্ষণ করা হচ্ছে। এগুলোর ব্যাপারে আলোচনা চলছে। শান্তি আলোচনা নিয়ে অগ্রগতির খবর শুনে উচ্ছ্বসিত মার্কিন প্রেসিডেন্টও। সমঝোতার মাধ্যমে দ্রুত যুদ্ধ শেষ হওয়ার আশাবাদ ব্যক্ত করেন ডোনাল্ড ট্রাম্প।